মায়ের ঘুমটা বড় আরাম হয়েছিল। মার চোখটা মাত্র লাগছিল রে, মা একটু আরাম করতেছিল, কিন্তু তুমি আর আমি হতভাগা কপাল পোড়া সন্তান পা দিয়া এমন ভাবে মার কুলি যাই যখন লাথি মারছি, তখন মায়ের আরামের ঘুম হারাম হয়ে যায়। বাবার সাথে মা শোয়া ছিল, মা বিছানা থেকে শোয়া থেকে ওইটা বৈশাখ দেখে মায়ের কলিজার ব্যথা তো কমে না, চিনচিনি ব্যথা শুরু হয়ে যায়। মা তখন কার থেকে নাই, মা একটু হাঁটে, তারপরও ব্যথা কমে না। বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, বাবার কাছে বলে না। তখন মা কোনে ঘরে যাইতো, কোনে ঘরের বাহিরে যাইতো, ব্যথা যখন কমতো না রে, তখন দুঃখিনী মা ঘরের পিছনে নীরবে নির্জনে বৈশা বৈশা কাঁদত আর বলতো মালিক তুমি আমার ধৈর্য শক্তি বাড়ায়া দাও, কারণ আমি কইলাম মা হতাম চাই, তুমি আমারে পাহাড় পরিমাণ কষ্ট যদি দাও আমি কিন্তু সহ্য করে নিব, আমি ধৈর্য ধারণ করব গো, তুমি আমার ধৈর্য শক্তি বাড়ায়া দাও। তুমি কইলাম আমাকে ধৈর্য হারা কইরো না, কি বলেন ঠিক না ঠিক? আরে ভাই, আল্লাহর নবী বলেন সাহাবী শুট, তোমার পায়ের আঘাতে যখন মার কলিজায় ব্যথা শুরু হয়ে গেছে, তখন মার একটা লুকমাও মুখে দিতে পারে নাই। মা প্লেট রাইকা দিয়া পেটের মধ্যে হাত দিয়া বসা থেকে সোজা দাঁড়ায়া গেছে, রুমের মধ্যে গিয়া বিছানার মধ্যে সোজা হইয়া শুয়া আছে। এমন সময় যদি শ্বশুর আব্বা বলতো কিংবা শাশুড়ি আম্মা বলতো, বৌমা গ তোমার দি দেখলাম তুমি খাবার খেতে বসছ, খাবারের প্লেট তুমি রাইকা আবার চলে আসছো, কারণ কি? আল্লাহর নবী বলেন বাইরে কষ্ট দিস, তোর মা তোরে কত আদর করে কত মায়া করে জানোস নি? তখন কিন্তু তোর আম্মা তোর বিরুদ্ধে অভিযোগ করে নাই, মা বলে নাই আমার সন্তান আমার কলিজাই লাথি মারছে, আমার সন্তানের পায়ের আঘাতে আমার কলিজাই ব্যথা শুরু হয়ে গেছে। এরে ভাই, কোনো মাস পর্যন্ত সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ দেই নাই। মা বাবা যতটুক পারে সহ্য করে, কিন্তু সহজে কিন্তু সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে চাই না, কি বলেন ঠিক না বেঠিক? জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা ডাক দিয়ে বলে সন্তান আমার প্রথম নাম্বার বাউসার হলো আমি তোরে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছি, আর এই কষ্টটা একমাত্র আমি তোর জন্য করছি, এই কষ্টের বদলার পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই, তাইলে এই পাওনাটা তো আমি তোর কাছে পাওনা, তুই আমারে কি দিবে দে গো, আমাকে কি দিবে দে? কে বলেন দিবার মতো কোনো বাবা আছে? মায়ের কথা সত্য না মিথ্যা? সন্তান মায়ের কথা শুই না সে ব্যাকুপ হয়ে আছে, কিন্তু কোনো আওয়াজ করে নাই। এবার মা ডাক দেয়া বলে, বাবা রে, আমার 2 নাম্বার পাওনা হচ্ছে,
ওয়াদাতু কুরহা, আমি তোকে কষ্ট করে প্রসব করেছি। কি বলেন? এটা আল্লাহর কোরআনের কথা। ওয়াদাতুহু কুরহা, আল্লাহ পাক বলেন সন্তান, আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা তোমরা সন্তান হইছো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই উত্তম আচরণ করব আমরা কেমনে? আল্লাহ বুঝায়া দিলেন, তোমার সাথে তোমার পিতা মাতা করছে যেমনে গ, তোমার সাথে তোমার পিতা মাতা করছে যেমনে। রে ভাই, আমাদের সাথে এক সময় আমাদের পিতা মাতা উত্তম আচরণ, সুন্দর আচরণ করছে কি করছে না? আমরা যখন ছোট ছিলাম, বাবা আমাদেরকে কাঁধে নিয়া নিয়া ঘুরত, আঙ্গুলি ধরে ধরে হাঁটাইত। বাজার থেকে আসার সময় তোমার আমার জন্য মজা নিয়ে আসত। ফাঁকে ফুঁকে কোনো দিন যদি মজা আনতে বাবা বইলা যাইত, তখন তোমার আমার কথা স্মরণ করে বাবার কাছে খারাপ লাগত। আরে প্রতিদিন যে বাসার মধ্যে আমার ছেলের জন্য মেয়ের জন্য মজা নিয়ে যাইতাম, আজকে যে মজা আনতে আমি ভুইলা গেলাম। বাসায় যাওয়ার পর আমার সন্তান তো আমার কাছে আইসা যদি মজাটা না পাই, তাইলে তো তার মনটা খারাপ হয়ে যাবে। এরে ভাই, তখন তোমার আমার কথা স্মরণ করে বাবা কষ্ট পাইতো, বাবার কাছে খারাপ লাগতো। কি বলেন? এমন হতো কি হতো না? এমন অবশ্যই হইতো। আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের রোগ ভালো করার জন্য মা আমাদেরকে ওষুধ সেবন করাইতে চাইছে। আমরা হাত দিয়ে আমার নাকে মুখে তাবা মারছি। কি বলেন? এমন করছি কি করছি না? হাত দিয়া মার নাকে মুখে তাবা মারছি, পা দিয়া আমারে লাথি মারছি। তোমার আমার আচরণ দেখা মায়ের পাশে ছিল কালাম্মা, কালাম্মা রাগ করছে। মার পাশে ছিল চাচি আম্মা, চাচি আম্মাও বড় খুব কষ্ট পাইছে। কিন্তু তোমার আমার মা, তোমার আমার মা কষ্ট পাই নাই রে। মারও বলছে, মা বলছে, কালাম্মার চাচি আম্মারে বলছে, তোমরা কইলাম আমার এই ছেলের আচরণে কষ্ট পাইও না, এটা আমার সন্তানটা একটু পাগলা টাইপের, একটু পাগলামি বেশি করে। কি বলেন? এমন বলতো কি বলতো না? এরে যুবক, কোন মায়ের মনে কষ্ট দেস, কোন বাবার অন্তরে কষ্ট দেস? মায়ের মনে কষ্ট দিলে নামাজ পড়লে কোনো লাভ হবে না। বাবার মনে কষ্ট দিলে হজ করলে হজ কবুল হবে না। মসজিদ বানাই দিতে পারবি রে, মাদ্রাসা বানাই দিতে পারবি, বড় বড় দান করতে পারবি, তোর একটা নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না গো। একটা নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে সন্তান, দুনিয়ায় যারা তোমরা সন্তান হইছ, মা বাবার সাথে উত্তম আচরণ করো। এই উত্তম আচরণ করব আমরা কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমার সাথে তোমার পিতা মাতা করছে যেমনে গো, তোমার সাথে তোমার পিতা মাতা করছে যেমনে। এরে ভাই, নবীজির সামনে মান আহাকু বিহুসনি সাহাবাতি, একজন সাহাবী হাজির হইয়া বলে, ওগো নবীজি, আমি কার বেশি খেদমত করব, কার বেশি আনুগত্য করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী বলে, সুম্মা আইউন, ওগো নবীজি এরপরে কার? নবীজি ডাক দিয়া বলে, উম্মুকা, তোমার মায়ের।
সুম্মা আইয়ুন অগনবীজি এরপরে কার? নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের। সুম্মা আইয়ুন এরপরে কার? আল্লাহর নবী বলেন আবুকা। এরে ভাই, এই হাদিসের ভিতরে নবীজি মার কথা কয়বার বলছেন? 3 বার বলছেন। নবীজি ডাক দিয়ে বলে সাহাবী সাহাবীরে শোনো, আমি যে তোমার মায়ের কথা 3 বার বলছি, কেন বলছি? কারণ আছে না নাই? আল্লাহর নবী বলেন উম্মত শোনো, মায়ের কথা শুধু আমি নবী বলি নাই, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক নিজে বলছেন ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস। আল্লাহর নবী বলেন সাহাবীরে শুন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক নিজেই মার ব্যাপারে ওসিয়ত করেছেন 3 বার। কয়বার? তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম তো জ্বলল না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই, আল্লাহর নবী বলেন সাহাবী শোন, আল্লাহ পাক মায়ের ব্যাপারে 3 বার ওসিয়ত করেছেন। এরে সন্তানের মায়ের সেবা করো, মার খেদমত করো। নবীজি বলেন মায়ের খেদমত কেন করবা জানোনি? দুনিয়ায় যারা মা হয়েছে রে, মা এমন 3টা কষ্ট বেশি করেছে, যেই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই গো। যেই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই। মায়ের কষ্টের কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। 1 নম্বর কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ পাক বলেন সন্তান, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এরে ভাই, করা কষ্ট আছে না নাই? কম না বেশি? আল্লাহ নবী বলেন উম্মত শুনো, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে আসছ, তখন প্রথমত 3 মাস তোমার মা খাবার খেতে পারত না। তোমার মা উদ্বাগ করত। তোমার মায়ের সব সময় বমি বমি ভাব থাকত। খাবারের কাছে যখন যাইত, তখন পেটে ক্ষুধা থাকতো ঠিকই, কিন্তু খাবার দেখলেই মার বমি হয়ে যাইত। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, আরে সন্তান, এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3টা মাস পর্যন্ত তোমার মা কষ্ট করেছে গো। 3টা মাস পর্যন্ত কষ্ট করেছে। কি বলেন, ঠিক না বেঠিক?
আল্লাহর নবী বলেন, তারপরে তুমি যখন তোমার মায়ের গর্ভে আস্তে আস্তে বড় হতে লাগলা, তুমি মায়ের পেটে আস্তে আস্তে তুমি বড় হইতেছ, এই দিক দিয়ে আমার হাতে পানি চলে আসছে, পায়ে পানি চলে আসছে, মার চেহারার মধ্যে কালা একটা দাগ পড়ে গেছে, মার মুখের রুচি কমে গেছে, গলার মধ্যে গা হয়ে গেছে। এরে সন্তান, কোন মায়ের কষ্ট দাও, কোন মায়েরে তুমি ঘর থেকে বের করে দাও? কি বলেন, সমাজে এমন সন্তান আছে না নাই, মারে ঘাড়ের মধ্যে দইরা ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। আরে পুরা কপাল সন্তান, তোর কপাল পড়ে যাবে, তোর জীবনে কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদ বানাই দিতে পারবি রে, মাদ্রাসা বানাই দিতে পারবে, তুই মসজিদের ইমাম সাহেব হতে পারস, মুয়াজ্জিন সাহেব হতে পারস, মসজিদের কাদেম হতে পারস, যাই হস না কেন, যদি মায়ের মনে কষ্ট দেস তাইলে তোর একটা নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না গো, একটা নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কি বলেন, কার ঘোষণা? মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, সাহাবী সাবির শুন, মা হামালাতুহু উম্মুহু কুরহা, প্রথমত যে কষ্টটা করেছে, মাস কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করেছে গো, কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? রে ভাই, আমার কথাগুলি কি খারাপ লাগতেছে? ছোট্ট একটা বাচ্চা একটা কাগজের টুকরা মায়ের সামনে নিয়ে হাজির হইয়া বলে, মা গো, আমি তোমার কাছে 150 টাকা পাই। কিভাবে পাই? কাগজের টুকরার মধ্যে নোট করে আনছি, একটা বাউসার বানায়া তোমার সামনে হাজির করছি। মা বলে, কিভাবে পাও, আমার একটু বোঝায়া বলো। ছেলেটা বলে, মা গো, তুমি আমাকে বলো রাতের বেলা মশারিটা টানাইতাম, এই জন্য 50। এই জন্য কত? জিকির করেন লা ইলাহা লা ইলাহা। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলল। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলল। পাহাড় পুইরা সুরমা হইল, পাহাড় পইরা সুরমা হইল, তব মুসা জল্ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা বলে, মা গো, রাতের বেলা তুমি আমাকে বলো মশারিটা টানাই দিতাম, এই জন্য 50। আবার বিকাল বেলা বলো ফুলের বাগানের মধ্যে পানি দিয়া দিতাম, এই জন্য আরো 50। কত হয়েছে? 100। হিসাবটা কইলাম, স্মরণ রেখো। মা, আবার মাঝে মধ্যে বলো আমার ছোট ভাইটারে কোলে নিয়ে একটু ঘোরাফেরা করতাম, এই জন্য আরো 50। কত হয়েছে? মা, আমি তোমার এই 3টা ডিউটি পালন করি, এই জন্য 50-এ 150 টাকা আমি তোমার কাছে পাও না। আমার হিসাবটা যদি তোমার বুঝে আসে তাইলে আমার ঋণটা পরিশোধ করে দাও। মা ডাক দিয়া বলে, সন্তান
তুমি আমার কাছে কি কি পাওনাই পাওনাগুলি দিয়ে একটা বাউসার বানাইছ, আর এই বাউসারটা হচ্ছে কাগজের টুকরা। তবে আমি মাও তোমার কাছে কিছু পাওনা পাই, তবে আমার পাওনাগুলি দিয়া আল্লাহ একটা বাউসার বানাইছে, আর এই বাউসার কোনো কাগজের টুকরা না রে, এই বাউসারটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছে যে মার প্রথম নাম্বার বাউসার হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা, মা কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? মা ডাক দিয়ে বলে, সন্তান আমার প্রথম নাম্বার বাউসার হচ্ছে আমি তোমারে কষ্ট করে গর্ভে ধারণ করেছি, আর এই কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই, আর এই কষ্টটা আমি একমাত্র তোমার জন্য করছি রে সন্তান, এই কষ্টটা আমি একমাত্র তোমার জন্য করেছি। তাইলে এই কষ্টের বদলাটা তো আমি তোমার কাছে পাও না। কি বলেন, ঠিক না বেঠিক? তাইলে আমার এই বদলাটা তুমি আমারে কি দিবা দাও? কি বলেন, এই কষ্টের বদলা দিবার মতো কোনো বাও আছে? আল্লাহর নবী বলেন, সন্তান তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা পরিবারের লোকদের সাথে, ফ্যামিলির লোকদের সাথে খাবার খেতে বসছিল, এক লোকমা দুই লোকমা খাবার মুখে দিয়েছে। ইন দ্য মিন টাইমে তুমি পুরা কপাল সন্তান, হতভাগা সন্তান, ছোট পা দিয়ে আমার কলিজায় আঘাত করেছ। এরে ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আসছে সন্তান মায়ের গর্ভে যখন ছিল তখন সন্তানের পাগুলি আর মার কলিজা পাশাপাশি ছিল। সন্তান যখন পাটা নড়াইতো রে, পাটা যখন নড়াইতো তখন পায়ের আঘাত গিয়ে আমার কলিজাই লাগতো। সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় একবার না, দুইবার না, ৪,৫০০ বার এই পা দিয়ে আমার কলিজায় আঘাত করেছে। কত সময় এই সন্তানের পায়ের আঘাতে মায়ের ঘুম ভাঙা যাইত। দরদি মা, মায়ের ঘুমটা বড় আরাম হয়েছিল, মার চোখটা মাত্র লাগছিল রে, মা একটু আরাম করতেছিল। কিন্তু তুমি আর আমি হতভাগা কপাল পোড়া সন্তান, পা দিয়া এমন ভাবে মার কলিজায় যখন লাথি মারছি তখন মায়ের আরামের ঘুম হারাম হয়ে যায়। বাবার সাথে মা শোয়া ছিল, মা বিছানা থেকে শোয়া থেকে ওইটা বৈশাখ দেখে মায়ের কলিজার ব্যথা তো কমে না, চিনচিনি ব্যথা শুরু হয়ে যায়। মা তখন কার থেকে নাই, মা একটু হাঁটে, তারপরও ব্যথা কমে না। বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, বাবার কাছে বলে না। তখন মা কোনে ঘরে যাইতো, কোনে ঘরের বাহিরে যাইতো। ব্যথা যখন কমতো না রে, তখন দুঃখিনী মা ঘরের পিছনে নীরবে নির্জনে বৈশা বৈশা কাঁদত আর বলতো, মালিক তুমি আমার ধৈর্য শক্তি বাড়ায়া দাও, কারণ আমি কইলাম মা হতাম চাই, তুমি আমারে পাহাড় পরিমাণ কষ্ট যদি দাও আমি কিন্তু সহ্য করে নিব, আমি ধৈর্য ধারণ করব গো, তুমি আমার ধৈর্য শক্তি বাড়ায়া দাও। তুমি কইলাম আমাকে ধৈর্য হারা কইরো না। কি বলেন, ঠিক না বেঠিক? আরে ভাই, আল্লাহ নবী বলেন সাহাবী সুর
তোমার পায়ের আঘাতে যখন মার কলিজায় ব্যথা শুরু হয়ে গেছে, তখন মার একটা লুকমাও মুখে দিতে পারে নাই। মা প্লেট রাইকা দিয়া পেটের মধ্যে হাত দিয়া বসা থেকে সোজা দাঁড়ায়া গেছে, রুমের মধ্যে গিয়া বিছানার মধ্যে সোজা হইয়া শুয়া আছে। এমন সময় যদি শ্বশুর আব্বা বলতো কিংবা শাশুড়ি আম্মা বলতো, বৌমা গ তোমার দিদি দেখলাম তুমি খাবার খেতে বসছ, খাবারের প্লেট তুমি নাই খাবার চলে আসছো, কারণ কি? আল্লাহর নবী বলেন কোন বাইরে কষ্ট দিস, তোর মা তোরে কত আদর করে কত মায়া করে জানোস নি? তখন কিন্তু তোর আম্মা তোর বিরুদ্ধে অভিযোগ করে নাই, মা বলে নাই আমার সন্তান আমার কলিজায় লাথি মারছে, আমার সন্তানের পায়ের আঘাতে আমার কলিজায় ব্যথা শুরু হয়ে গেছে। এরে ভাই, কোনো মাস পর্যন্ত সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ দেই নাই। মা বাবা যতটুক পারে সহ্য করে, কিন্তু সহজে কিন্তু সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। কি বলেন, ঠিক না বেঠিক? জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা ডাক দিয়ে বলে, সন্তান আমার প্রথম নাম্বার বাউসার হলো আমি তোরে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছি, আর এই কষ্টটা একমাত্র আমি তোর জন্য করছি। এই কষ্টের বদলার পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই, তাইলে এই পাওনাটা তো আমি তোর কাছে পাওনা, তুই আমারে কি দিবে দে গ, আমাকে কি দিবে দে। কে বলেন, দিবার মতো কোনো বাবা আছে? মায়ের কথা সত্য না মিথ্যা? সন্তান মায়ের কথা শুই না শেখ ব্যাকুব হয়ে আছে, কিন্তু কোনো আওয়াজ করে নাই। এবার মা ডাক দেয়া বলে, বাবা রে, আমার 2 নাম্বার পাওনা হচ্ছে ওয়াদাতু কুরহা, আমি তোকে কষ্ট করে প্রসব করেছি। কি বলেন, এটা আল্লাহর কোরআনের কথা। ওয়াদাতুহু কুরহা, আল্লাহ পাক বলেন, সন্তান দুনিয়ায় মা যারা হয়েছে প্রত্যেকটা মা কষ্টের সাথে সন্তান প্রসব করছে গো, কষ্টের সাথে সন্তান প্রসব করেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সন্তান প্রসব করা কষ্ট আছে না নাই? কম না বেশি? বর্তমান বিজ্ঞান বলে প্রসবের যে যন্ত্রণা, এই যে একটা কষ্টদায়ক ব্যথা, এই ব্যথাটা যদি বর্তমান যুগের ইয়াং বয়সের 10 জন যুবককে বন্টন করে দেওয়া হয়, 10টা যুবক এই ব্যথা সহ্য করতে না পায়রা 10টা যুবক মারা যাবে, একটা যুবকও বাঁচতে পারবে না গো, একটা যুবকও বাঁচতে পারবে না। আরে ভাই, ব্যথার একটা ইউনিট আছে, একটা মাত্রা আছে। বিজ্ঞান বলে ব্যথাটা যখন 46 অথবা 47 পর্যন্ত যখন ব্যথার মাত্রা বাইরা যায়, তখন পর্যন্ত একটা মা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। এর উপরে যখন ব্যথার মাত্রা বাইরা যায়, তখন ওই মা হয়তো বেহুশ হয়ে যায়। আর না হয় কত মা সন্তান প্রসব করতে যাই আমার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে যায়,
আর কত মা সন্তান প্রসব করতে যাইয়া মা বেহুশ হইয়া জমিনে অজ্ঞান হয়ে পড়ে থাকে। কি বলেন, এমন দৃশ্য আপনারা দেখছেন কিনা? আরে ভাই, তাইলে ব্যথার মাত্রা কম না বেশি? অনেক বেশি। প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া উধরে কত যতন করে, মায়ে দরিয়া উদরে, মায়ে দরিয়া উধরে কত যতন করে। 10 মাস 10 দিন সইল দুঃখ বেদনা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা ঘো বলেন, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা গো, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাপ, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাপ, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা গো, যুবক আজকে মায়ের কদর বুঝো না, বাবার কদর বুঝো না। একটা বার গিয়া জিজ্ঞাসা করো, যেই সন্তান মাকে হারাইছে গো, যেই সন্তান মায়ের লাশটা কবর রাইকাছে, তারে একটা বার জিজ্ঞাসা করো তার কাছে কেমন লাগে। যুবক, বাবার কদর বুঝোস না? একটা বার গিয়া জিজ্ঞাসা কর, যেই সন্তান বাবার লাশ কবর রাইকাছে তার কাছে কেমন লাগে। এলে ভাই, পৃথিবীতে যদি কোনো মানুষ যদি শান্তিতে থাকতে চায়, তাইলে এই শান্তির ট্রান্সমিটারের নাম হচ্ছে মা এবং বাবা। কি বলেন, ঠিক না বেঠিক? কোনো সন্তান মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়ার কোনো সুখ পাবে না। সম্পদের মালিক হতে পারবে রে, জাগা জমিনের মালিক হতে পারবে, কিন্তু দুনিয়াতে সুখ বলতে কিছু পাবে না। এই জন্য কত সন্তান আছে দেখবেন, কম আনে, কম খায়, কম রুজি করে, তারপরও শান্তি আছে। কি বলেন, ঠিক না বেঠিক? বলে কারণ কি রে? কারণ হলো এই সন্তানের প্রতি মায়ের দোয়া আছে, এই সন্তানের প্রতি বাবার দোয়া আছে। আরে সন্তান, এই জন্য আমাদের যাদের মা বাবা আছে, কি বলেন, আমরা মা বাবার সেবা করব কি করব না? কারা কারা আমরা মায়ের সেবা করব, বাবার সেবা করব? হাত উঠাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দরদি মা কান্দে আর বলে, বাবা আমার 2 নাম্বার বাউসার হচ্ছে, আমি তোমাকে খুব কষ্ট করে প্রসব করেছি, আর এই কষ্টের বদলাটা পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই, আর এই বদলাটা তো আমি তোমার কাছে পাও না, তুমি আমারে কি দিবা দাও। কি বলেন, ঠিক না বেঠিক? এবার সন্তান মায়ের এই কথাগুলি শুনে
আর আস্তে আস্তে সেই ব্যাকুপ হয়ে যায়। সে মায়ের কথা শুই না, নড়াচড়া করে না, কারণ মা যা বলতেছে সব সত্য না মিথ্যা। এবার মা ডাক দিয়া বলে, সন্তান রে, আমার 3 নাম্বার বাউসার হলো, এরে সন্তান, ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, আমি তোমাকে 1,02 বছর দুধ পান করাইছি। রে ভাই, বিজ্ঞান বলে একটা সন্তান দুনিয়াতে আসার পর মায়ের স্তন থেকে দৈনিক 8 বার দুধ পান করে, একবার 1 পোয়া করে দুধ পান করে। তাইলে 8 বার যদি দুধ পান করে, 8 বারে 8 পোয়া, 8 পোয়ায় 2 কেজি। আল্লাহর নবী বলেন, সন্তান, তোমার মা তোমাকে দৈনিক 8 বারে 2 কেজি দুধ পান করাইছে। মা কান্দার বলে, বাবা, আমি তোমারে দৈনিক 8 কেজি দুধ পান, 2 কেজি দুধ পান করাইছি, 8 পোয়ায় 2 কেজি, 2 কেজি দুধ পান করাইছি। এইভাবে একদিন নয়, 1 সপ্তাহ নয় রে সন্তান, 1 মাস নয়, আমি তোমাকে 2 বছর পর্যন্ত এইভাবে দুধ পান করাইলাম। এরে সন্তান, তাইলে আমি তো এই দুধের বিলটা তোমার কাছে পাও না, দুনিয়ার কোনো মানুষ আমার এই দুধের বিল দেয় নাই, এই দুধের বিলটা তো আমি তোমার কাছে পাও না। কি বলেন, ঠিক না বেঠিক? তাইলে বাবা রে, আমার এই দুধের বিলটা তুমি দিয়া যাও। কি বলেন, দুধের বিল দিবার কোনো ভাও আছে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত, দুধের বিল দিতে পারবে না। শুন, আমি নবী বলে দিয়ে যাই, তুমি যদি তোমার বুকের চামড়া যদি চাকু দিয়া কাইটা রদ্রে শুকাইয়া, এই বুকের চামড়া দিয়া যদি মায়েরে 1 জোড়া স্যান্ডেল বানাইয়া দাও, আর তোমার মা এই স্যান্ডেল ব্যবহার করে ছিঁড়ে ফেলে, আবার যদি তোমার বুকের চামড়া চাকু দিয়া কাইটা রদ্রে শুকাইয়া, এই বুকের চামড়া দিয়া যদি আবার মায়েরে 1 জোড়া স্যান্ডেল বানাইয়া দাও, আর মায়ে স্যান্ডেল ব্যবহার করে ছিঁড়ে ফেলে, তারপরও তোর মা যে তোরে 32 টানের দুধ খাওয়ায়া পালছে, 32 টানের দুধ খাওয়ায়া যে তোরে পালছে রে সন্তান, 1 মুঠা দুধের ঋণ শোধ হবে না। এই জন্য বাইরে যাদের মা আছে, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে আল্লাহর নবী বলেন, হুমানা রুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। এরে সন্তান রে, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মা বাবার সেবা করে মা বাবার মন খুশি করতে পারো, তাইলে তোমার নসিবে থাকবে জান্নাত। আর তোমার আচরণে, তোমার ব্যবহারের দ্বারা যদি মায়ের মনে কষ্ট যায়, তোমার আচরণের দ্বারা যদি বাবার মনে কষ্ট যায়, তাইলে তোমার নসিবে থাকবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আরে যুবক, আমি গুনাহগার নরসিংদীর থেকে আসছি, এই জন্য যাদের মা নাই, মায়ের জন্য মায়ের কবরের পাশে দাঁড়ায়া যাইবা। যাদের বাবা নাই গো, বাবার জন্য বাবার কবরের পাশে দাঁড়ায়া যাইবা, মা বাবার জন্য দোয়া করবা। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জিকির করেন লা ইলাহা।
লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে খবর হবে ও জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভাই মা কান্দার বলে বাবা তাইলে তুমি আমার এই দুধের বিল দিয়া যাও। কে বলেন দুধের বিল দিবার কোনো ভাব আছে? এবার মা কান্দার বলে সন্তান আমার 4 নাম্বার বাউসার হচ্ছে তোর যখন জ্বর উঠছিল ট্রাইফের জ্বর তোরে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার তোরে ফেরত দিছে বাবারে ডাক্তার তোরে ফেরত দিতে পারছে কিন্তু আমি মা তো তোরে ফেরত দিতে পারলাম না। দুনিয়ার সবাই সন্তান পালাইতে পারে কিন্তু দরদি মা কোনোদিন সন্তান পালাইতে পারে না। কি বলেন ঠিক না বেঠিক? অনেক সময় দেখবেন 4 সন্তানের মারে ফালায়া বাবা অনেক সময় নিখোঁজ হয়ে যায় উদাও হয়ে যায় কোনো খোঁজ খবর নেই না ফোনেও কোনো যোগাযোগ নাই। কি বলেন এমন পরিবেশ হয় কি হয় না? কিন্তু মাগুলি কান্দে আর বলে বাবারে কান্দিস না তোরার বাবা যাইতে পারে কিন্তু আমি মা তোদেরকে ফালায়া কোথাও যাবো না। প্রয়োজনে মানুষের কাছে আমি যাবো মানুষের ঘরে দুয়ারে গিয়া গিয়া তোদের জন্য ভিক্ষা করবো তোদেরকে ভিক্ষা কইরাই না খাওয়ামো পরামো তারপরও তোরারে ফালায় আমি কোথাও যাবো না। আরে ভাই সন্তান অন্ধ হইলেও মা ফালাইতে চাই না সন্তান প্রতিবন্ধী হইলেও মা ফালাইতে চাই না সন্তান ল্যাংড়া হইল এই সন্তান ফালায় আমার কোথাও যাই না। কি বলেন ঠিক না বেঠিক? ওরে ল্যাংড়া লোলায়া তোর কোরা হইলে পরে ছেলে দুলা বালু যাই না মায়ে টান দিয়া নেই খুলে। ওরে ল্যাংড়া লোলায়া তোর কোরা হইলে পরে ছেলে দুলা বালু যাই না মায়ে টান দিয়া নেই কুলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে হাজারো দুষ গোপন রাখিয়া তবু মায়ে পালে। কি বলেন ঠিক না বেঠিক? ওরে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে হাজারো দুষ গোপন রাখিয়া তবু মায়ে পালে। ওরে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় ওরে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় আশপুরুষি জানবার আগে আগে জানে মাই। কি বলেন ঠিক না বেঠিক? ওরে মরা গাছের সালো যদি দারুণ কাকুর ডাকে কোলাতে টান দিয়া মা সন্তানের মুখ দেখে বলে খায়া যারে দারুণ কাকুর উদর বরিয়া আমার জাদু ভালো আছে খবর যারে কয়া। ওরে আমারও সুখের কালে মা আমারও সুখের কালে বাসাই তো 2 নয়ন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বাইরে দুনিয়া
দুনিয়াটা কুইজা দেখবা, কিন্তু মায়ের মতো এমন আপন মানুষ পাইবা না। দুনিয়ায় বহু মানুষ আছে রে, বহু মানুষ আছে, বহু পুরুষ আছে, কিন্তু বাবার মতো এত আপন মানুষ পাইবা না। তুমি কায়া ঘুমাইছো নাকি নাকে ঘুমাইছো, প্রত্যেক দিন মা খবর নিছে। বাবা বাজার থেকে আইসা মার কাছে খবর নিছে, পাগলা ঘুমাইছিনি কো ঘুমাইছে, খাবার খাইছিনি কো খাবার খাইছে। অনেক সময় যদি নাকে ঘুমায়া যাইতো, বাবা আদর কইরা সন্তান রে ঘুম ভাঙাইতো, হাত মুখ ধোয়া সুন্দর কইরা সন্তান রে একসাথে নিয়া বৈশা খাবার খাইতো। কে বলে এমন গুণ বাবার মধ্যে আছে না? এই জন্য সন্তান যুবক রে, মার মনে কষ্ট দিবি না, বাবার মনে কষ্ট দিবি না। কারণ মা বাবার মনে যদি কষ্ট দাও, দুনিয়া তো শান্তি পাইবা না, আখেরা তো মুক্তি পাইবা না। কি বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, এই জন্য আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, সন্তান রে তোমার জীবন দশাই যদি একজন রে পাও, হয়তো মা পাইছা, তাইলে মায়ের খেদমত করবা, মায়ের সেবা কইরা মায়ের মনটা খুশি কইরা দিবা। আর না হয় বাবা পাইছ, তাইলে বাবার সেবা করবা, বাবার খেদমত কইরা বাবার মনটা খুশি কইরা দিবা। আও কিলা ঘুমা, তোমার জীবন দশাই যদি তুমি মারেও পাও বাবারেও পাও, কে বলেন এমন সমাজও অনেক সন্তানের মা বাপ আছে না নাই? যদি উভয়জনে পাও, তাইলে উভয়জনের সেবা করবা, উভয়জনের খেদমত করবা। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যেই কথাগুলি বলতেছি এগুলি কি আমার মন গড়া মতো কথা না? আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথা মানে সরাসরি আল্লাহর কথা। আল্লাহ পাক বলে, সন্তান দুনিয়ায় যারা তোমরা সন্তান হইছ, আও কিলা ঘুমা, তোমার জীবন দশাই যদি মা পাও বাবা পাও, তাইলে উভয়জনের সেবা করবা, উভয়জনের খেদমত কইরা উভয়জনের মনটা খুশি কইরা দিবা, তাদের পিছনে খরচ করবা। এরে ভাই, কুরআনে আল্লাহ তাআলা যত জায়গায় যত খরচের কথা বলছেন, মসজিদে খরচ করো, মাদ্রাসাত খরচ করো, ঈদগাহের মধ্যে খরচ করো, কবরস্থানের মধ্যে তুমি দান করছ, তুমি ফকির মিসকিনকে তুমি দান করছ, তুমি যত জায়গায় যত খরচ করছ, আল্লাহ পাক বলে, সন্তান রে, আমার কাছে সবচাইতে দামি খরচ হচ্ছে যেই সন্তান মায়ের পিছনে খরচ করল, বাবার পিছনে খরচ করছে রে, এই খরচটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যায়। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অনেক যুবক বুঝে না, অনেক সন্তান বুঝে না, মাসে টাকা ইনকাম করে, ভালো টাকা, লক্ষ টাকা রোজগার করে, কিন্তু মায়ের খবর নেই না, বাবার খবর নেই না। বাবা এই বছরের ঈদটা কি পুরাতন জামা দিয়া করছে নাকি নতুন জামা দিয়া করছে, একটাবার জিগাইল না। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আরে ভাই, আল্লাহ তাআলা বলছে, কোন সন্তান যদি মাসে ভালো ইনকাম করে, ভালো রোজগার করে, কিন্তু মা বাবার খোঁজ খবর নিল না, মা বাবার পিছনে খরচ করলো না, আল্লাহর নবী বলেন, এমন সন্তানের নাম ধরে ধরে গীবত করা জায়েজ আছে। অথচ গীবত করা কি বলেন জায়েজ আছে নাকি হারাম? হারাম।
মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এই জন্য মা বাবার পিছনে খরচ করার দরকার আছে না নাই? কেন রে ভাই মায়ের পিছনে খরচ করবা না, বাবার পিছনে খরচ করবা না? ছোটবেলা বাবা যদি খরচের টাকা 500 দিত, মা আবার গোপনে 200 দিয়া দিত। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার পিছনে খরচ করতে হবে, মার পিছনে খরচ করতে হবে। কেন করব জানোনি? ছোটবেলা দৌড়াইয়া বাবার কাছে যাইতাম, টাকা চাইলে বাবা টাকা দিত, মজা চাইলে মজা দিত। আজকে যেহেতু বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার তো কোনো চাকরি নাই, বাবার তো কোনো ব্যবসা নাই, বাবা তো এখন অকিজ হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? বাবার বন্ধু বাবারে 2 দিন চা খাওয়াইলো, পান খাওয়াইলো, বাবার কি মন চাই না গো একদিন বাবার বন্ধুরে চা খাওয়াইতো, পান খাওয়াইতো? মন ঠিক হইছে? কিন্তু তোমার আমার মতো হতভাগা কপাল পোড়া সন্তান, কপাল পোড়া সন্তান যে জন্ম দিয়েছি, এই সন্তান মায়ের খবর নেই না, বাবার খবর নেই না, বাবারে খরচের টাকা দেই না, মারে খরচের টাকা দেই না। বাবা মনে মনে কই, সন্তান রে এই জীবনে কত টাকা তোরে দিলাম, কত মজা তোরে দিলাম, কত দামি দামি জামা কাপড় তোরে পরাইলাম, আজকে আমার চাকরি নাই, আজকে আমার ব্যবসা নাই, আমি ওয়াকিজু হয়ে গেছি, আজকে আমি নিজেও খরচ করতাম, টাকা পয়সা পাই না, বন্ধু বান্ধবের পিছনে খরচ করতাম পারি না, কিন্তু মনটা তো ঠিক হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আরে ভাই, এই জন্য আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা উফ, সন্তান রে তোমার আচরণে, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পাই। তুমি মায়ের সামনে দাঁড়ায়া বইল না, আমার মায়েরা বুইরা হয়েছে না শয়তানের গুড়া হয়েছে, পান খেয়ে খেয়ে একটু পরে পানের পিক্সি পালাইয়া ঘরের পরিবেশটা নষ্ট করে। আহ উফ, এমন বেয়াদব সন্তান আছে না নাই? আমার বাবা এটা বুইরা হয়েছে না শয়তানের গুড়া হয়েছে, এটা মরেও না, হে এটা বিড়ি খায়, সিগারেট খায়া আবার কাশতে কাশতে আমার ঘুমের ডিস্টার্ব করে, এই শয়তান মরেও না। কি বলেন, এমন বেয়াদব সন্তান আছে না নাই? আহ উফ করে, তখন আহ উফের দ্বারা মা বাবা কষ্ট পায়। আল্লাহ পাক বলে, সন্তান এইরকম আচরণ করিস না, মা বাবার সামনে দাঁড়ায়া আহ উফ করিস না। তোর এই আচরণের দ্বারা, তোর এই ব্যবহারের দ্বারা যদি মায়ের মনে কষ্ট যায়, বাবার মনে যদি কষ্ট যায়, তাইলে তোর সব আমল বরবাদ হয়ে যাবে গো, তোর সব আমল নষ্ট হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, মারে দমক দিয়া কথা কইস না, বাবারে দমক দিয়া কথা কইস না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সাথে নরম আচরণ করো, বাবার সাথে নরম আচরণ করো, মা বাবার সাথে কথা বলতে গরম হয়ও না। আজকে আমরার স্বভাব হয়েছে উল্টাটা, মা বাবার সাথে কথা বললে গরম হয়ে যায়, আর বাসার ভিতরে গেলে খুব নরম। কি বলেন, ঠিক না বেঠিক? এমন স্বভাব আপনার আছে না নাই? আমার বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলে দিয়েছি, ওয়াকফিদি লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। খফজুন শব্দের অর্থ হলো ডাউন ফল কর। আল্লাহ পাক বলেন, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমা মানে দয়া। আল্লাহ পাক বলে, সন্তান তোর দয়ার যত ডানা আছে, দয়ার যত দিক আছে, সব দিক মা বাবার জন্য ডাউন করে দিয়া বাস কইরা দে, অর্থাৎ সব দয়ার ডানা নিচু করে দিয়া ফল করে দে, মানে বাস করে দে গো, বাস করে দে। রে ভাই, এই শব্দের ভিতরে ডানা শব্দটা আসছে। ডানা তো কোনো মানুষের থাকে না, ডানা থাকে 2টা জিনিসের। কি বলেন, ঠিক না বেঠিক? একটা হলো বিমানের
ডানা আর একটা হলো পাখির ডানা। বিমানের ডানাটা এটা ডাউন হয় মানে নিচু হয়, কিন্তু ফল হয় না, বাস হয় না। বলে কারণ কি? কারণ হলো বিমানের ডানাটা হলো শক্ত, হার্ড, ঠিক না বেঠিক? এই জন্য এটা ডাউন হয় মানে নিচু হয়, কিন্তু সমান হইয়া বাস হয় না। আর পাখির ডানাটা এটা ডাউনও হয় আবার ফলও হয়, মানে নিচুও হয় আবার বাসও হয়। বলে কারণ কি? কারণ হলো পাখির ডানাটা নরম, মুলায়ম, সব কোমল, যার কারণে পাখির ডানাটা ডাউনও হয় আবার ফলও হয়, নিচুও হয় আবার বাসও হয়। যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। অনেক সময় লক্ষ্য করে দেখবেন মুরগির ছাউকে সিলে দাওয়া করে, কি বলেন, ঠিক না বেঠিক? সিলের দাওয়া খাইয়া মুরগির ছাগুলি দৌড়াইয়া যখন মার দিকে আসতে থাকে, মুরগি তখন এই দৃশ্য দেখা তার দুই দিকের দুইটা ডানা দেখবেন এইভাবে ডাউন করে দেয়, নিচু করে দেয়। নিচু যখন করে দেয় তখন দুই ডানার মধ্যে ছোট ছোট অনেকগুলি ফর থাকে, থাকে কি থাকে না? তখন এই পরগুলি একটা আরেকটার উপরে পরে সুন্দর মতে বাস হয়ে যায় গো, সুন্দর করে বাস হয়ে যায়। তখন পরিবেশটা এমন দেখা যায় যেমন একটা দুসালা ঘর, ঠিক না বেঠিক? তখন মুরগির ছাউগুলি দৌড়াইয়া মার ডানার নিচে আইসা আশ্রয় নিয়া বলে, এরে সিল রে, যতই দাওয়া করস আর কোনো কাম হইতো না, আর কোনো লাভ হইতো না। বলে কারণ কি? কারণ হইল আমরা আপনার মায়ের ডানার নিচে আশ্রয় নিয়েছি। এরে সিল, অন্তত আমরার এই মা যতদিন বাইসা আছে গো, ততদিন আমরার কোনো চিন্তা নাই, ততদিন আমরার কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলে, গুলাব, গুলাব রে, দুনিয়ায় যারা তোমরা সন্তান হইছ, তোমার আচরণ পাইয়া, তোমার ব্যবহার পাইয়া, তোমার খেদমত পাইয়া, তোমার মার মুখ দিয়ে যেন এই কথাটা বের হয়ে আসে যে আমার আব্দুল্লাহ যতদিন আছে আমার পানের খরচের চিন্তা নাই, আব্দুল্লাহ যতদিন আছে খাবারের খরচের চিন্তা নাই, কাপড়ের খরচের চিন্তা নাই। আমার এই আব্দুল খালেক যতদিন বাইচা আছে গো, ততদিন আমরার আর কোনো টেনশন নাই গো, ততদিন আমরার আর কোনো চিন্তা নাই। সমাজের মধ্যে এমন সন্তান আছে, আছে না নাই? আরে মিয়া কাঁচারাম সব পছানা, কিছু ভালো আছে, আছে না নাই? আমার বাসা আপনারা বুঝেননি? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারাজালা। বলুন আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারাজালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যেই কথাগুলি বলতেছি এইগুলি কি আমি বানায়া বলতেছি নাকি আল্লাহর কোরআনের কথা? কোরআনের কথা মানে কার কথা? আল্লাহর কথা। তারপরে আল্লাহ তাআলা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর সন্তান, তুমি তোমার দুই রবের জন্য দোয়া করবা। তোমার মা নাই, তোমার মা তোমার জন্য রব, তোমার বাবাও তোমার জন্য রব। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। রব শব্দের অর্থ কি?
আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম বড় রব, আমি বিশ্ব জগতের লালন পালনকারী। আর তোমার মা বাপ হইছে ছোট রব, তোমার মা বাপ তোমার শৈশবকালে লালন পালন করছে গো। একবারের জায়গা 7 বার তুমি পায়খানা করছ, তোমার এই পায়খানা তোমার মা পরিষ্কার করছে। কি বলেন ঠিক না বেঠিক? রাতের বেলা ঘুমাইছ, বর্তমানে এনে প্যাম্পাস বাইর হইছে। কি বলেন ঠিক না বেঠিক? আগে তো প্যাম্পাস আছেন না। আমরা দেখছি আমাদের মা চাচি বাচ্চাদেরকে যখন বিছানায় শয়ন করতো, শুয়া যাইত, তখন শীতানের মধ্যে ছোট ছোট অনেকগুলি বিছনার জিক দিয়া রাখতো। কারণ মায়ের জানা আছে গো, সন্তান একটু পরে পরে প্রস্রাব করবে, সন্তানের প্রস্রাবে বিছনা যখন ভিজে যাবে, তখন মা ভিজা বিছনাটা সরায়া তখন তার নিচে আবার শুকনো একটা বিছনা দিয়া দেয়। এইভাবে একটু পরে আবার যখন পায়খানা করে দিল, তখন এই ময়লা বিছনাটা সরায়া দক্ষিণী